বিএনপির এই ক্ষমতায় আসার পর থেকেই তাদের পোষ্য সমস্ত মস্তান এবং সন্ত্রাসী লোকজন তারা বেপরোয়া হয়ে উঠেছে। দারুণ দারুণ বাইরে গেছে আমরা আগেই মানে শীত বাচ্চাইয়া বয়স হলো ভিতরে ঢুকে পোলাপান নিয়ে ভিতরে গেট আটকাইয়া বসেছিল। আমাদের কথা হলো গেটটা তালা দাও, আবার তো উড়াদনে আসলে যেন উপর আসে, গেট তালা দাও। বাড়ির মধ্যে ঢোকার সাথে সাথে ও গেটটা তালা দিয়ে ছাড়তে পারেনি, ও গেট তালা দিয়ে ছাড়তে পারেনি। ওরা তো 20-25 যায় সেরে ওই গেট টান দিয়ে খুলেই প্রথমে ওকে ওর মাথায় আঘাত করছে। বিএনপির এই ক্ষমতায় আসার পর থেকেই তাদের পোষ্য সমস্ত মস্তান এবং সন্ত্রাসী লোকজন তারা বেপরোয়া হয়ে উঠেছে। এই ফরিদপুর 3 আসনের আওতাধীন এলাকায় তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে। কানাইপুর থেকে শুরু করে মাতচর, কানাইপুর সহ চর মাধবদিয়া এবং সম্প্রতি গেরদা ইউনিয়নে তারা লোমহর্ষক ঘটনা ঘটিয়েছে। গত রাত্রে তারাবির নামাজের পরে এই বিএনপির তথাকথিত পোষ্যপুত্র যারা এলাকার মস্তান এবং সন্ত্রাসী লোকজন তারা জামাত সমর্থিত বিভিন্ন ব্যক্তির বাড়িতে আক্রমণ করেছে। শুধু তাই নয়, হত্যা করার জন্য তারা বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করেছে এবং একজনকে কুপিয়ে আহত করে এখন সে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। প্রিয় ভাইরা, এইভাবে যদি চলতে থাকে এটা আমাদের অতীত ইতিহাস স্মরণ করিয়ে দেয় যে অনেক সন্ত্রাসী এবং স্বৈরশাসক তারা টিকতে পারে নাই। সুতরাং এখন যারা স্বৈরশাসনের ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে এদেশের জনগণের অত্যাচার নির্যাতন শুরু করেছে, বাড়িঘর ভাঙচুর করছে, জীবন হুমকির মুখে এনে দিচ্ছে, তারাও ইনশাল্লাহ রক্ষা পাবে না। আমরা জানি আমাদের এই সদর উপজেলা এই কনস্টিটিউয়েন্সির যিনি এমপি নায়েবা ইউসুফের সঙ্গে আমার কথা হয়েছে। উনি প্রথম দিনই বলেছেন ফরিদপুরে কোনো রকম কোনো সন্ত্রাস বরদাস্ত করা হবে না। আমরা মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে এই সমস্ত সন্ত্রাস এবং চাঁদাবাজ দুর্নীতিবাজদেরকে মোকাবেলা করব, উনি অঙ্গীকার করেছিলেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। তাদের লোকজন তারা এতদিন কথা না বললেও এখন তারা বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছে।